without any investigation. আমাদের কথা হলো কেন প্রকৃত অপরাধীদের ধরা হচ্ছে না। মাত্র 7 জনকে ধরা হলো এবং বেছে বেছে নেতৃত্ব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। এনসিপির সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো অফিসিয়াল সম্পর্ক নাই। আমি কোনো অফিসিয়াল সম্পর্ক থেকে আমি এনসিপির ক্যাপাসিটিতে এখানে আসিও নাই। আমি এখানে এসেছি কিছু নিরপরাধ ব্যক্তি যাদের সঙ্গে আমার দীর্ঘ পলিটিক্যাল একটা জার্নি আছে, একসাথে অভ্যুত্থান করার ইতিহাস আছে। সেই জায়গা থেকে আমি আজকে এখানে এসেছিলাম। একই সাথে আমি এটাও বলি যে আজকে তাদের জামিন হওয়াটা ইনসাফের দাবি ছিল। দুঃখজনক আজকে জামিন মঞ্জুর হয়নি, তবে আমরা আশাবাদী যে ইনশাল্লাহ আগামী শুনানি রবিবারেই আমরা জামিন পেয়ে যাব। কারণ হচ্ছে এটা খুবই এভিডেন্ট। আমরা বারবার বলছি যে সিসিটিভি ফুটেজগুলো পাবলিক করা হোক, পিপল উইল জাজ। যেহেতু এভরিথিং ইজ ভেরি এভিডেন্ট অ্যান্ড ট্রান্সপারেন্ট, যদি তাই হয় তাহলে ওয়াই নট ইজ ইট পাবলিক হোক, পাবলিক জাজ করুক যে আসলে কারা কতটা অপরাধী। এখানে যে ভাঙচুরের ঘটনা ঘটেছে আমরা প্রত্যেকটা ঘটনা কন্ডেম করি। বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে সেটাকেও কন্ডেম করি। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, জড়িত যারা, প্রকৃত অর্থে দোষী যারা, তাদের পক্ষে আমাদের কোনো সিম্প্যাথি নাই, তাদের পক্ষে আমাদের কোনো লবিং নাই, তাদের পক্ষে আমাদের কোনো সুপারিশ নাই। কিন্তু যে নিরপরাধ মানুষগুলোকে ধরা হয়েছে, সম্ভাব্য হুকুমের আসামি এরকম ট্যাগ দিয়ে ধরা হয়েছে। এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি সাইদুর, সেক্রেটারি জীবন সহ বেশিরভাগ যাদেরকে ধরা হয়েছে তারা আসলে নিরপরাধ মানুষগুলোকে যেভাবে হয়রানি করা হলো, পরিবারগুলোকে যে চোখের পানি ফেলানো হলো, এটা সম্পূর্ণ একটা পলিটিক্যাল একটা গেম। এই মামলা এখন পর্যন্ত আইনি জায়গায় নাই, এটা একটা পলিটিক্যাল মামলায় পরিণত হয়েছে। তার না হলে যদি 30 থেকে 35 জন হামলা করে থাকে এবং সিসিটিভি ফুটেজে সবাইকে দেখা যায়, তাহলে বেশিরভাগ কালপ্রিট এখনও বাইরে ঘুরছে কীভাবে?